প্রথম পর্যায়ে মঙ্গলবার রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বুধবার সেই তালিকা তুলে দিল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে। বুধবার এমনটাই ছবি নজরে এলো মালদা জেলা প্রশাসনিক ভবনে। সেখানে বিজেপি, তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতি নজরে আসে। বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস, জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু, সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র এবং জেলা কংগ্রেসের সহসভাপতি ভূপেন্দ্রনাথ হালদার এদিন খসড়া ভোটার তালিকা নিতে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকের কাছে যান। সেখানে জেলা শাসক তাদের হাতে প্রত্যেকের হাতে মালদার সমস্ত বিধানসভা ভিত্তিক খসড়া ভোটার তালিকা তুলে দেন। তবে খসড়া ভোটার তালিকা থেকে কারা চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা পাবেন, তথ্য যাচাইয়ের জন্য কোন কোন ভোটারদের ডাকা হবে, কবে হবে সেই ব্যাপারে প্রশাসনিক আধিকারিকদের তরফে কোনো সদুত্তর মেলেনি। নির্বাচন কমিশনের নির্দেশ আসলে তা পরবর্তীতে জানানো হবে, এমনটাই জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কি নিয়ে সর্বদলীয় বৈঠক হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে? আজকে ড্রাফট ভোটার লিস্ট গতকাল 16 তারিখ ছিল। 16 তারিখে যে ড্রাফট ভোটার লিস্ট ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে যেটা পাবলিশ হয়েছিল সেটার যেটা হার্ড কপি, সেই হার্ড কপি আজকে মালদা জেলার প্রত্যেকটি বিধানসভা ভিত্তিক যে ভোটার তালিকা সেগুলো হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তার পাশাপাশি অল পার্টির মিটিংয়ে বিভিন্ন তরফ থেকে বিভিন্ন রকম ইস্যু রেইজ হয়েছে। যেমন দেখুন, আমাদের এই মালদা জেলার ভোটার লিস্টে দেখা যাচ্ছে প্রচুর মানুষের নাম ড্রাফট ভোটার লিস্টে আসেনি। তাদের নামকে এনরোল করার জন্য ফাইনাল ভোটার লিস্টে 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। কিছু লোকের নাম ভুলবশত হয়তো বাদ গেছে বা কোনোভাবে বাদ গিয়েছে, তাদের নামকে আবার নতুনভাবে যাতে এন্ট্রি হয় তার ব্যবস্থা করতে হবে। আপনারা প্রত্যেকেই অবগত আছেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই এসআইআরের যে চক্রান্ত, বিজেপির যে চক্রান্ত, বলছি আজকে জেলা শাসকের সাথে আপনাদের সর্বদলীয় বৈঠক হলো, কি ইনস্ট্রাকশন? আজকের ইনস্ট্রাকশন হচ্ছে যে ড্রাফট রোল যেটা পাবলিশ হয়েছে গতকাল, তার কপিটা আমাদেরকে দেওয়া হলো। এবারে হিয়ারিং কবে থেকে হবে তো জানতে চাইলে সেটা স্পষ্ট বলতে পারছেন না, বলছেন এখনো গাইডলাইন আসেনি কবে কিভাবে হবে, কারা কারা ডাক পাবে কারা কারা ডাক পাবে না সেইটা মোটামুটি আলোচনা হয়েছে, কিন্তু এখনও অস্পষ্টতা অনেক আছে। লিস্টের মধ্যে বানান ভুল প্রচুর আছে, সেগুলোতে একটু বোঝার অসুবিধা হচ্ছে ভোটারদের। তার জন্য সংশোধনের জন্য আবার পরবর্তীতে ফাইনাল ভোটার তালিকাতে তা সংশোধন হবে কিনা, না হলে আবার সংশোধনের ফর্ম ফিল আপ করতে হবে কিনা এটা বোঝা যায়নি। বেশ কিছু মৃত ভোটারের নাম আছে যেগুলো আমরা আমাদের বিএলএ-2রা জমা দিয়েছিল বিএলওর সঙ্গে মিটিংয়ে, তারপরেও সেই নাম পাওয়া যাচ্ছে, সেগুলো আমরা কমপ্লেন করেছি। কমিশন বলছে আবার ফর্ম 7 জমা করতে হবে, তো আবার ফর্ম 7 জমা করতে হবে, তাহলে আবার নতুন করে ওই কাজটা করতে হচ্ছে। তো এই যে একটা মিসম্যানেজমেন্ট এবং সময়ের অভাব, এবং আমরা প্রথম থেকে বলে আসছি এখনও কোনো স্পষ্ট না কবে কে কোথায় দাঁড়াবে, কি করবে, কারা কারা ডাক পাবে কারা কারা ডাক পাবে না, একটা চরম অনিশ্চয়তার মধ্যে কিন্তু ভোটাররা আছে। এবং আমরাও কমিশনের কাছ থেকে নির্দিষ্টভাবে একটা আজকে তো জেলা শাসক আপনাদের সর্বদলীয় বৈঠক ডেকেছিল, কি বিষয় নিয়ে আলোচনা হলো? বিষয় বলতে এসআইআর পর্বে যে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে এবং সেখান থেকে যে সমস্ত ড্রাফট রোল যেটা খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেগুলো আজকে আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টি ছিল তাদের আজকে হাতে তুলে দেওয়া হলো। দ্বিতীয়ত হচ্ছে ক্লেম অ্যান্ড অবজেকশন, যারা মৃত ভোটার বা যাদের স্থানান্তরিত হয়েছে তাদের মধ্যে কেউ যদি ক্লেম করে তারা কোথায় করবে না করবে সে বিষয়ে আলোচনা হলো, কিন্তু ইলেকশন কমিশন থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশিকা আসেনি। কবে থেকে শুরু হবে, কোথায় হবে না হবে এখনও আসেনি। উনি বললেন 2-4 দিনের মধ্যে আশা করি চলে আসবে। আসলে কোথা থেকে অবজেকশন কোথায় করা যাবে বা যাদের হিয়ারিং আছে তাদের কোথায় হিয়ারিং নেওয়া হবে। আমাদের যেটা দাবি ছিল যে হিয়ারিংটা নিতে হবে সরকারি অফিসে, কোনো দলীয় কার্যালয় কিংবা পঞ্চায়েত অফিসে নিলে চলবে না। দলীয় আপনাদের ওই ব্লক অফিসে আছে সেখানেই নিতে হবে। ডিএম সাহেব সেটা নোট করেছেন। আগামী দিনে সেই সূচিটা পেলে আমরা সেটা জানতে পারব। তৃণমূল থেকে একটা অভিযোগ করছে মালদায় প্রচুর ভোটারের নাম কাটা গেছে। প্রচুর ভোটারের সর্বদলীয় বৈঠক হলো এসআইআর নিয়ে, জেলা শাসকে কি ইনস্ট্রাকশন দিলেন আর জেলা শাসক কি ইনস্ট্রাকশন দিল? অ্যাকচুয়ালি আজকের যে সভাটা হলো, মিটিংটা হলো ডিএমওতে, সেটার হচ্ছে বিষয়টা হচ্ছে এসআইআরের যে বিষয়গুলো রয়েছে বর্তমানে যে জিনিসটা ড্রাফট পাবলিকেশনটা হয়েছে, ড্রাফট পাবলিকেশনের পরে
এবার হিয়ারিংয়ের যে ব্যাপারটা আছে, হিয়ারিংটা এখনও পর্যন্ত জেলায় কোনো খবর নেই কবে থেকে হবে এবং তার সংখ্যা কত বা কারা কারা হিয়ারিংয়ে ডাক পাবেন এর তথ্য কিছু নেই। তারা বললেন যে এইটা সম্পূর্ণটা ইলেকশন কমিশন যেভাবে জানাবে সেভাবে হবে। তো এখন পর্যন্ত যে হিয়ারিংয়ে কারা ডাক পাবে সংখ্যা কত আমরা জানতে পারি না। এবং মৃত ভোটার দেখা যাচ্ছে ড্রাফট পাবলিকেশনে মৃত ভোটারের নাম উঠে গেছে। একটা কমপ্লেন হলো, বামফ্রন্টের পক্ষ থেকে একটা কমপ্লেন হয়েছে, যেটা হচ্ছে যে চাঁচলের বুথ নম্বর দিয়ে করা হয়েছে যে তাদের এই যে নামটা থেকে গেছে সেই নামটাকে বিএলএ যে 2 ছিলেন তারা কিন্তু লিখিতভাবে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।